লোক বলছে সাপ আইছে সাপ, আমি কাছে দাব দিছি আর সাপ উল্টা এসে আমার চলে কামড় দিয়েছে। এই যে জায়গা এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। কয়েকদিন ধরে রাসেলস ভাইপারের আতঙ্কে রয়েছে পুরো দেশ। এ পরিস্থিতিতে বিষধর সাপটির ছোবলে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ফিরলেন দিনমজুর হেফজুল। নিজ মনোবল আর সাহসিকতা দিয়েই ভয়ানক এই অসুস্থতা থেকে বেঁচে ফিরেছেন তিনি। আমি সাপেকে ওখানে লাঠি দিয়ে মারি, আবার হাতে করে আসি, বাড়িতে এসে পোশাক পাল্টায়ে সাপেক ব্যাগে করে নিয়ে মোটরসাইকেল চড়ি সরাসরি রাজশাহী মেডিকেলে গেছি। মানে আমার এই চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্স আমি এখানে না উঠি, আমি সরাসরি রাজশাহী যায় টিকিট কাউন্টারে টিকিট কাটি, ইমার্জেন্সি যায় ডাক্তারকে দেখা, বলছে কী সাপ, তো আমি আমার দেশে বলে রাসেল ভাইপার। এখন আপনারা কি বলেন তা জানি না। তো দেখে বলছে এটি রাসেল ভাইপার, এটি ঝাড়ফুঁক দেওয়া এটি ঠিক না, সরাসরি মেডিকেল যায় ভালো। হ্যাঁ, আমার মনের বল আছে যে আমার মেডিকেলে গেলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। এমন ঘটনা সাড়া ফেলে দিয়েছে রাজশাহীর চারঘাট এলাকায়। হেফজুলের স্ত্রী সহ অনেকেই তার বেঁচে ফেরাকে অলৌকিক ব্যাপার বলে মনে করছেন। সেই সাথে হেফজুলের সঠিক সিদ্ধান্ত আর ভালো চিকিৎসা সেবার কথাও সবার মুখে মুখে। কামড়টা ছিল সোয়ালে এটা থেকে তো দেরি লাগবে না। তো ডাক্তার নিজে যখন 2-3 বার রক্ত পরীক্ষা করলো, 20 মিনিট পর পর তো রক্তটা পরীক্ষা করতেছে, 3 বার পরীক্ষা করেও মানে পাইলো না পায়নি। তারপরে 4বারের বেলাতেই ওর শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে, যেমন হয়েছে সঙ্গে সঙ্গে মানে অসুস্থ হয়ে গেছে। ডাক্তারে জিজ্ঞাসা করলাম, ডাক্তার বললো যে আপনার রোগীর অবস্থা খারাপ, আইসিইউ যান, আপনি তাড়াতাড়ি আইসিইউ যান। আইসিইউ যায় আমি ঠিক করে আসলাম বেড, তারপর আইসিইউ যায়, যাই হোক আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। সেবা যথেষ্ট, মেডিকেলে প্রত্যেকটা ভ্যাকসিন যা যা দরকার দিছে, তাৎক্ষণিক মানে কোনো অসুবিধা হয়নি। আমরা মেডিকেলে তো ওইভাবে শরণাপন্ন হইনি এই সাপ সম্পর্কে, তবে এর ব্যাপারে আমরা যা জানতে পারু বা শুনতে পারু যে এই সাপের নাকি ভ্যাকসিনই মেডিকেলে নেই। তখন আমরা তো হতাশাত পড়েছি এলাকার লোকজন যে এই ছেলে তো মেডিকেলে যাওয়া সত্ত্বেও মারা যাবে। তাই আমরা এখন যেভাবেই হোক, আল্লাহ হয়তো বাঁচা দিয়েছে বা ডাক্তারের তৎপরতা ভালো ছিল। সাপের বিষে আক্রান্ত হয়ে অনেকেই ওঝার শরণাপন্ন হয়, কিন্তু এতে সময় অপচয় না করে দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শই দেন অভিজ্ঞরা। কোনো কারণে যদি এই সাপের কামড় হয় তো তোমরা কোনোভাবেই দেরি করবা না, এত অল্প সময়ের মধ্যে বা যত স্বল্প সময়ের মধ্যে পারো যেখানে এর ট্রিটমেন্ট আছে সেখানে তোমরা যাও এবং এর ট্রিটমেন্ট নাও। কারণ যদি একটা পেশেন্ট লেট করে স্নেক বাইটের পরে ট্রিটমেন্ট নিতে, তাহলে হচ্ছে কি তার ইন্টারনাল ফাংশনগুলো ড্যামেজ হতে থাকবে। সে যদি 100 মিনিটের মধ্যে চলে আসতে পারে বা 2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, তাহলে কিন্তু তার ইন্টারনাল ফাংশনগুলো ড্যামেজ হবে না। শুধু যে ভেনমের এফেক্টস, যে ভেনম যেটা এফেক্ট করবে সেটার যে নিউট্রালাইজ করা অ্যান্টিভেনম দিয়ে সেটাকে নিউট্রালাইজ করে দেওয়া যাবে। পরবর্তীতে তার কিডনি ডায়ালাইসিস করা বা এই ধরনের সমস্যাগুলোর প্রয়োজন হবে না। তো সাপের কামড়ে সর্পদংশন হলে সর্বোপরি কোনো ওঝার কাছে না যেয়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যাওয়া উচিত। যে পেশেন্ট কামড়াইছে আধা ঘন্টার ভিতরে চলে আসছে, তার কিন্তু কমপ্লিকেশন খুব কম, মিনিমাম। যে আধা ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি আসতেছে তত তাড়াতাড়ি অ্যান্টিভেনম পাচ্ছে, তাদের কিন্তু কমপ্লিকেশনটা কম। যারা দেরি করে আসছে, দেরি করে কেন, তারা ওঝার কাছে যায়, কবিরাজি করে, এই যে দেরি হয়ে যায়, তাহলে ভেনমটা করে কি বিভিন্ন জায়গায় ছড়াই যায়, এফেক্টিভ কমপ্লিকেশনটা বেশি হচ্ছে আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে এই তাহলে আমাদের উপদেশটা কী? উপদেশটা হলো যে রাসেল ভাইপার হোক আর যেই সাপই হোক না কেন, কামড়ের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভাইস হলো ভাই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স যান, অথবা জেলা হাসপাতালে যেটা নিকটস্থ, অথবা মেডিকেল হাসপাতালে যেটা কাছাকাছি সেটা আপনি যান। কেন? কারণ এখন সব জায়গাতে কিন্তু অ্যান্টিভেনম সরকার থেকে সাপ্লাই দিচ্ছে, অ্যাভেলেবেল আছে, এবং দে আর ট্রেন্ড অফ। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে। এরই মধ্যে 23 জুন রবিবার চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমিতে অন্তত 10টির বেশি রাসেলস ভাইপারের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাপ কামড়ালে মনোবল না হারিয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে মৃত্যুহার যথেষ্ট কমে আসবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।